শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবার বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, এখন সবার বাড়িতে ইডি যাচ্ছে, এটা নতুন কিছু নয়। কে দোষী কে নির্দোষ বুঝবো কি করে? এখান থেকেই প্রশ্ন যে সন্দেশখালী নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি, সেখানে রাজ্যের মন্ত্রীর মুখে এমন কথা কি করে উঠছে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে শোনাই আপনাদের। সন্দেশখালীতে অগ্নিকর্ম পরিস্থিতির মধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে কালীনগরে পৌঁছলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থদা। আপনি আজকে কালীনগরে পৌঁছলেন, যখন সন্দেশখালীতে এই পরিস্থিতি, আপনি কালীনগরে দাঁড়িয়ে বার্তা দিলেন খেলা হবে, বক্তৃতা শুরু করলেন, যার শুরুতে আপনি বলেছেন খেলা হবে। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। সন্দেশখালীতে যখন এই অগ্নিকর্ম পরিস্থিতি, সেই সময় খেলা হবে স্লোগান কি রাজনৈতিক তাৎপর্য অন্য কিছু মানে অর্থ বহন করছে না? একদমই না। মানুষ যদি দেখে যে তারা যে অভিযোগ করেছিল মমতা ব্যানার্জির কাছে, কারণ মমতা ব্যানার্জির সম্পর্কে তো তাদের অভিযোগ নেই, আমাদের কোনো পার্টিকুলারলি নেতাদের সম্পর্কে অভিযোগ আছে। মানুষ যখন দেখলো অভিযোগ জানানোর সাথে সাথে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবেন, অন্য কোথাও যাবেন কেন? কারণ মমতা ব্যানার্জি তাদের সব দিয়েছে, আর বাদবাকিরা বক্তৃতা দিয়েছে। স্থানীয় যে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, তাদের বিরুদ্ধে দলীয় স্তরে কি ব্যবস্থা নিচ্ছেন? অলরেডি তো উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আরো তদন্ত চলছে, যদি আর কেউ দোষী প্রমাণিত হয় ব্যবস্থা হবে। তাতে তো ক্ষোভের আগুন মিটছে না। শিবু হাজরা বা শেখ শাহজাহান, কে বললো মিটছে না? শেখ শাহজাহানের নামে কে অভিযোগ করেছে? একটা দেখান তো কেউ অভিযোগ করেছে? কেউ অভিযোগ করেনি, আপনারা জোর করে নাম ঢুকিয়ে দিচ্ছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টর, কেন্দ্রীয় এজেন্সি। আমি বলতে পারবো না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবার বিরুদ্ধে করছে, তৃণমূলের সবার বিরুদ্ধে ইডি করছে, অতএব আলাদা আর করা যাবে না। এখন যদি এরম হতো তাপস রায়ের বাড়িতেও যাচ্ছে, শাহজাহানের বাড়িতেও যাচ্ছে, ইডি তো কাউকে বাদ দিচ্ছে না। অতএব কে দোষী কে নির্দোষ আপনি কি করে করবেন? লোকে বলছে বিরোধী দল করলেই ইডি যাবে। আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দেশখালীতে 144 ধারা তুলে নিতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন এটা একটা মেজর সেটব্যাক ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কেন মেজর সেটব্যাক? কেন 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। এখন সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিচ্ছে, এমনিই তুলে নিচ্ছে। একটা প্রশ্ন করতে চাইবো, 38 দিন হয়ে গেছে শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে, কোথায় তিনি? আপনি অন্তত। আমি তো জাদুঘর নই, ভগবানও নই, আমি কি করে বলবো তিনি কোথায়? আচ্ছা, আপনি আজকে বার্তা দিয়েছেন 18 তারিখে জনসভা করছেন, যখন এই অগ্নিকর্ম পরিস্থিতি, তার মধ্যে তৃণমূলের 18 তারিখে একটা বড় জনসভা হতে চলেছে, কি বলবেন? কি উদ্দেশ্যে? না, আমরা মানুষকে সংগঠিত করবো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। বলবো শান্তি বজায় রাখুন, মমতা ব্যানার্জির পাশে যেরম ছিলেন সেরম থাকুন। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম সেচমন্ত্রী পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আমরা কালীনগর থেকে নাজাটে ফেরা হচ্ছে। তিনি আজকে গিয়েছিলেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর কলেজে, তিনি পৌঁছেছিলেন। জেলার সাংগঠনিক বৈঠক ছিল এবং দলীয় কর্মী নেতাদের নিয়ে তিনি সেখানে বার্তা দেন এবং বার্তা দিয়ে তিনি ফিরছেন। এই মুহূর্তে আমরা রয়েছি নৌকায়, ক্যামেরা পার্সন প্রসূন বোস সেই ছবি দেখাচ্ছে। কালীনগর থেকে জলপথে ফিরছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, নৌকা করে তিনি ফিরছেন নাজাটে এবং সেখান থেকে সড়ক পথে গাড়ি করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং কালীনগরে আজকে গিয়ে কিন্তু সেচমন্ত্রী দাবি করেন যে আমাদেরকেও যেমনটা তিনি বললেন যে সিপিএম এবং বিজেপির তরফে কিন্তু ষড়যন্ত্র ছড়ানো হচ্ছে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তাদের বাংলা সম্পর্কে কালিমালিপ্ত করা হচ্ছে, ভুল বার্তা দেওয়া হচ্ছে, পরিস্থিতির সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে দাবি করলেন সেচমন্ত্রী। এবং তিনি এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছেন নাজাটে, সম্পূর্ণ জলপথে তিনি এসে পৌঁছেছেন এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। ক্যামেরা পার্সন প্রসূন বোস সেই ছবি দেখাচ্ছে। এবং সেচমন্ত্রী যেটা দাবি করলেন যে বিরোধীদের যে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের ফলে কিন্তু বাংলার ছবি কালিমালিপ্ত করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ তিনি জানেন না বললেন। পাশাপাশি তিনি বললেন যে ইডি কিন্তু যারা বিরোধী দল করছে তাদের বিরুদ্ধে ইডি অভিযোগ আনছে, ফলে সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিলেন। পাশাপাশি তিনি ওটাও জানালেন যে আগামী 18ই ফেব্রুয়ারি তৃণমূল একটি বড় জনসভা করতে চলেছে। পাশাপাশি শান্তির বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি বললেন সন্দেশখালী এখন সম্পূর্ণ শান্ত এবং স্বাভাবিক পরিস্থিতি সন্দেশখালীতে রয়েছে বলে জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীতে মহিলাদের সঙ্গে একের পর এক নোংরামির অভিযোগ উঠে আসছে। রাতে পার্টি অফিসে ঘরের মহিলাদের ডাকা থেকে শুরু করে মারধরের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালী।
অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে। আর এই পরিস্থিতিতে রাজ্যেরই এক হেভিওয়েট মন্ত্রী কিনা বলছেন খেলা হবে। ভাবুন, কোথায় সহানুভূতি দেখানোর কথা সেখানে কিনা এইসব কথা বলছেন, কিন্তু কি খেলা হবে? যিনি এই মন্তব্য করলেন তিনি আর কেউ নন, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলছেন যে খেলা হবে, উন্নয়নের খেলা হবে, পাট্টা বিলি করার খেলা হবে, মানুষের সঙ্গে থাকার খেলা হবে। এখন সন্দেশখালী একেবারে স্বাভাবিক। শুনুন কি বললেন মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। সন্দেশ এই নিয়ে পাল্টা মন্তব্য করতে ছাড়েননি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যারা মহিলার সম্ভ্রমকে খেলা বলে মনে করে তাদের কি বলবেন, শোনাই আপনাদের কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, যারা মানুষের জীবন যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, রাজনীতির সঙ্গে তুলনা করেন, তো তাদের কাছ থেকে এর বেশি কি প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন ওই নিজেদের গোলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত শেখ শাহজাহান এবং সন্দেশখালীকে কেন্দ্র করে। শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেও ইডির অফিসারদের মারধরের অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের বিষয় সামনে এসেছে। তার দলের লোকজন দিনের পর দিন মহিলাদের উপর, বাচ্চাদের উপর অত্যাচার চালাতো, এই অভিযোগ সামনে এসেছে। এবং ইতিমধ্যেই সন্দেশখালীর মহিলারা এবার ক্যামেরার সামনে মুখ খুলতে শুরু করেছেন। তারা বলছেন তাদেরকে নাকি রাত বিরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, অত্যাচার করা হতো তাদের ওপর, না গেলে পরিবারের ওপর নেমে আসতো অত্যাচার। এরকম একাধিক অভিযোগ এবার সামনে আসছে। আর এরই মধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বলছেন সন্দেশখালীতে নাকি খেলা হবে। কি খেলা হবে, কি বলছেন শোনাবো আরেকবার। সন্দেশখালীতে আর কি খেলা হবে? উন্নয়নের খেলা, পাট্টা দেওয়ার খেলা, যারা লিজের টাকা পায়নি তাদের লিজ ফেরত দেওয়ার খেলা, মানুষের সঙ্গে থাকার খেলা। 144 ধারা হাইকোর্ট বলেছে তুলে নিতে তো হবে, তুলে নেবে। সন্দেশখালীর পরিস্থিতি কি? স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। হাইকোর্ট না বললে হয়তো কালকেই স্টেট গভর্নমেন্ট তুলে নিত, এমনিই তুলে নিত। একদিকে তৃণমূলের মন্ত্রী বলছেন সন্দেশখালীর পরিস্থিতি নাকি স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। অন্যদিকে বিজেপি বলছে যে সন্দেশখালী উত্তপ্ত। ভোটের আগে এই সন্দেশখালীকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত। জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত 1.5 মাসেরও বেশি সময় হয়ে গেল। শেখ শাহজাহান কোথায় তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরই মধ্যে সন্দেশখালীর মহিলারা মুখ খুলতে শুরু করেছেন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।